পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি বাংলাদেশের অভিমুখে রয়েছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এটি আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে ২৬ তারিখে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটি বাংলাদেশের সুন্দরবন এবং খুলনা এই এলাকা দিয়ে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে কিরকম শক্তি সঞ্চয় করবে, যেহেতু এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি সেহেতু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই মুহূর্তে বলতে পারছেন না যে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় কি পরিমাণ শক্তি নিয়ে সেটি এগিয়ে আসবে বাংলাদেশের অভিমুখে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এটি কিন্তু বাংলাদেশের সন্নিকটে রয়েছে, উপকূলের সন্নিকটে রয়েছে এবং বলা হচ্ছে যে এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণ ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। অর্থাৎ আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে প্রায় বাংলাদেশের কাছাকাছি দিকেই আছে। তো এখন পর্যন্ত বলা হয়নি যে এক্সাক্ট কোন এলাকাতে এটি অতিক্রম করবে, কোন এলাকা দিয়ে। তবে ভারতের আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি বাংলাদেশের পটুয়াখালী খেপুপাড়া যে এলাকা যেটি রয়েছে সেদিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।